মানুষ তো ডিফারেন্ট কোনো ক্যারেক্টার করতেই চাইবে, তাই না? সবসময় রোমান্টিক সুইট একটা ভালো ক্যারেক্টার পোর্ট্রে করার চাইতে আমার কাছে মনে হচ্ছে একটু নেগেটিভ রোল যদি করি, এত সুন্দর সুইট বলে সবাই, আপনারা যা বলেন, আমি নিজে বলি না, তো এটার পিছনেও যে একটা ভিলেন টাইপের বা কিছু চরিত্র থাকতে পারে, সেই জন্য আমি বলেছি আসলেই করতে চাই, ডিফারেন্ট কোনো কিছু করতে চাই। হ্যাঁ 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 ঘড়ি পাওয়ার পর আপনাকেও ঘড়ি গিফট করা হয়েছে, মানে আপনার জন্মদিনকে স্পেশাল করার জন্য। তো আপনার ঘড়িটা কেমন ছিল আর ওটা আপনি কতটা খুশি হয়েছেন? ঘড়িটা খুবই সুন্দর ছিল। ঘড়িটা আসলে রিভিল করা হয়নি, 1 মাস পর করা হবে, কারণ হচ্ছে আমিও এখন নামটা বলতে পারবো না। ওটাতে একটা কুইজ দেওয়া হয়েছে চ্যানেল আই থেকে, যে প্রথমে ঘড়িটার নাম বলতে হবে এবং 30 শব্দে আমাকে নিয়ে প্রশংসা করতে হবে। তো যেই ব্যক্তি, যেই দর্শক আসলে এটি বলতে পারবেন, চ্যানেল আই থেকে তাকে ডেকে এনে পুরস্কার দেওয়া হবে, তখনই ওই ঘড়িটা রিভিল হবে, অ্যান্ড পুরস্কারটা আবার আমাকেই দিতে যেতে হবে। আমি তো চাই, আপনি যেরকম চান আমিও তো চাই। তো এখন প্রডিউসার, ডিরেক্টর, একটা টিম থাকতে হবে তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, তাই না? আমি একা চিন্তা ভাবনা করলে হবে না, আপনিও চাচ্ছেন আমিও চাচ্ছি, কিন্তু আগে তো আসলে ইন্ডাস্ট্রিটা অনেক বিশাল বড় ছিল, এখন কয়েকটা ভাগে ভাগ হয়ে গিয়েছে, বিভক্ত হয়েছে, কিছুটা ওটিটি, কিছুটা হচ্ছে এফডিসি, কিছুটা আবার কলকাতার, 3 ভাগে ভাগ হয়েছে। এখন আসলে কারা কোন সময় কোন দিক দিয়ে কাজ করছে বা কাকে চাইছে সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে।